হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। আজকে আমি বানাবো কাঁচকলার টিকিয়া কাবাব, যা মাংসের টিকিয়া কাবাবকেও কিন্তু হার মানাবে। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। এখানে আমি 5টা কাঁচকলা নিয়ে নিয়েছি এবং কাঁচকলাগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এর খোসাগুলো এবার আমি সব ছাড়িয়ে নেব। ছুরি দিয়ে কাঁচকলার দুদিকটা প্রথমে আমি কেটে নিলাম। তারপর এটাকে আমি 3 টুকরো করে নেব। এবার ছুরি দিয়ে কলার একদিকটা ভালো করে এভাবে আমি কেটে নেব। তারপর এভাবে দেখুন একটু চিড়ে নিয়ে এবার আমি হাতের সাহায্যে কিন্তু খোসাগুলোকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিতে পারবো। তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কাঁচকলার খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন একটা খোসা আমার ছাড়ানো হয়ে গেল। এভাবে আমি বাকি খোসাগুলোকেও ছাড়িয়ে নেব। তাহলে কাঁচকলার খোসাগুলো সব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলো প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নেব। আর দেখুন হাতে আমার কেমন কষ লেগে কালো হয়ে গেছে। তাই খোসা ছাড়াবার আগে হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলে ভালো হতো, আমি ভুলে গেছি লাগাতে। এবার ভালো করে আমি জল দিয়ে সব কাঁচকলাগুলোকে ধুয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমি কাঁচকলাগুলোকে নিয়ে নেব এবং তার মধ্যে কিছু জল দিয়ে আমি কাঁচকলাগুলোকে আধ সেদ্ধ করে নেব। একদমই কিন্তু গলা গলা করে সেদ্ধ করব না। গ্যাসের ফ্লেম অন করে আমি কাঁচকলাগুলোকে সেদ্ধ করতে দিলাম। কাঁচকলাগুলোকে আমি আধ সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোর জল আমি ঝরিয়ে নেব। আর এদিকে কাবাবের জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর 1 চামচের মতন আদা রসুন বাটা। আর হ্যাঁ, এর মধ্যে একটা বাটির মধ্যে আমি একটা ডিমকে ভেঙে নিয়ে ফেটিয়ে নেব। এই ডিমটাও কিন্তু কাবাবে আমাদের লাগবে। কোনো রকম নুন হলুদ কিচ্ছু দেব না, জাস্ট আমি ডিমটাকে ফেটিয়ে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে কাঁচকলাগুলোকে দিয়ে আমি এবার ভালো করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। প্রথমে একটা ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নেব। আপনাদের কাছে ম্যাশার না থাকলে আপনারা কিন্তু হাতের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন। তো ভালো করে কাঁচকলাগুলোকে ম্যাশ করে নিতে হবে। কলাগুলোকে ভালো করে ম্যাশ করা হয়ে গেল। এর মধ্যে এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে ছোট চামচের 2 চামচ আমি লবণ দিয়ে দিলাম। প্রতিটা উপকরণই কিন্তু আমি ছোট চামচে দেব। এখানে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চামচের মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু এটা কাঁচা লঙ্কায় বানাচ্ছেন, কিন্তু আমি গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা সবই দেব। আর দিলাম 1 চামচের মতন জিরে গুঁড়ো আর 1 চামচের মতন ধনে গুঁড়ো। বড় চামচের 1 চামচ রোস্টেড কাসুরি মেথি দিয়ে দেব। এটা দিলে কিন্তু স্বাদটা দারুণ আসে। সামান্য একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেব 2 টেবিল চামচের মতন আমি বেসন। এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি। 1 টেবিল চামচের মতন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। এটা দিলে কাবাবটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেব।
ভালো করে মাখানোর পর তারপরেই কিন্তু ডিমটা অ্যাড করতে হবে, কারণ এটা যদি ডিমটা প্রথমেই আমি অ্যাড করে দিই তাহলে হয়তো এই যে মিশ্রণটা অনেকটা পাতলা হয়ে যেতে পারে। তাই ডিমটা সব অংশটা নাও লাগতে পারে, তার জন্যই কিন্তু ডিমটা সবার শেষে অ্যাড করতে হবে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার একটু করে আমি কাবাবের মিশ্রণ নিয়ে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব। কাবাবগুলো তেলে ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিতে হবে। লো ফ্লেমে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিতে হবে, তবেই কিন্তু কাবাবগুলো খুবই মচমচে আর ক্রিস্পি হবে। কাবাবের এক পিঠটা ভালো করে বাদামি করে ভেজে নিয়ে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও বাদামি করে ভেজে নেব। টিকিয়াগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও এরকম বাদামি করে ভেজে নিতে হবে। টিকিয়াগুলো খুব সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে নেব এবং এইভাবে বাকি টিকিয়াগুলোকেও আমি ভেজে নেব। ওই 2 টেবিল চামচ তেলেই আমার এতগুলো কিন্তু টিকিয়া ভাজা হয়ে গেল। রেডি হয়ে গেছে আমার কাঁচকলার টিকিয়া কাবাব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একটা কাবাব আমি ভেঙে দেখাই, দেখুন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।